আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ম্যাথল্যাব এমটিএইচ পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ত্রিকোণমিতির বেসিক 2 নিয়ে আলোচনা করব। দেখো, কালকের বিষয়টা নিয়ে আমরা একটু রিভিউ করি। কালকে আমরা ত্রিকোণমিতির কোণগুলো খুঁজছিলাম, 360 ডিগ্রির উপরে কোণগুলো খুঁজছিলাম। আমরা বলছিলাম জ্যামিতিতে 1 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত জ্যামিতিতে পাওয়া যায়। আর 360 ডিগ্রির উপরে যেমন 400, 500, 1000, 2000, 5000, 10,000 এই কোণগুলো আমাদের ত্রিকোণমিতির মাধ্যমে বের করতে হয় কোণগুলো। কালকে আমার একটু ভুল হয়েছে, 750 ডিগ্রি কোণটা দেখাইতে আমার একটু ভুল হয়েছে। দেখো, এটা আবার একটু রিভিউ করি। দেখো, 750 ডিগ্রি কোণ প্লাস, আমরা বলছিলাম যে ত্রিকোণমিতির ধনাত্মক কোণগুলা পাওয়া যায় অ্যান্টি ক্লক, মানে ঘড়ি কাঁটা উল্টা দিকে ঘুরলে আমরা কি পাবো? ত্রিকোণমিতির ধনাত্মক কোণগুলা পাবো। আর ত্রিকোণমিতির ঋণাত্মক কোণগুলা পাবো ঘড়ি কাঁটার দিকে ঘুরলে। ঘড়ি কাঁটার দিকে ঘুরলে আমরা কি পাবো? ঘড়ি কাঁটার দিকে ঘুরলে আমরা ঋণাত্মক কোণ পাবো। দেখো, আমি 750 ডিগ্রি কোণ, দেখো 750 ডিগ্রি যদি 90 ডিগ্রি করে যায় 8 বার ঘুরমো। আর 8 দিয়ে 90 গুণ দিলে কত? 720। আর 720 হলে 30 যোগ করলে কত? 750। দেখো, আবার একটু দেখো, রিভিউ করি। দেখো কোনটা, দেখো এটা হচ্ছে আমার বলছিলাম, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, এটা হচ্ছে কত? 9। আচ্ছা, আমরা যখন ত্রিকোণমিতিতে প্লাস ধনাত্মক কোণগুলো খুঁজবো, কোন দিক থেকে শুরু করবো? এই কোণ থেকে। দেখো, আমরা 8 বার ঘুরবো। কয়বার? 8 বার। দেখো, এই রেখা থেকে এই রেখা একবার, এই রেখা থেকে এই রেখা পর্যন্ত, তার মানে এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, আবার এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, আবার এখান থেকে এই পর্যন্ত 90, এখান থেকে এই পর্যন্ত 90। তাহলে 4 বার হয়েছে, আরও 4 বার ঘুরতে হবে। দেখো, এখান থেকে আর একবার, এখান থেকে এই পর্যন্ত 90, এখান থেকে এই পর্যন্ত 90, এখান থেকে এই পর্যন্ত 90। তাহলে কয়বার হয়েছে আমার? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 বার হয়ে গেছে। তাহলে 8 বার হলে কত? 720। আরও শর্ট কত? 30। আরও শর্ট কত? 30। তাহলে 30 ডিগ্রি কোণ আমরা কোন চতুর্ভাগে পাবো? এই প্রথম চতুর্ভাগে পাবো। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তার মানে আমি চতুর্থ চতুর্ভাগে কি পাবো? 750 ডিগ্রি কোণ পাবো। দেখো, আমরা আজকে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, সংক্ষেপে বলা কোসেকটাকে সংক্ষেপে বলা সিএসসি। ঠিক আছে? দেখো, এখানে আমি আজকে 3টা অনুপাত নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে সাইন, আর একটা হচ্ছে কস। সাইন, কস, সরি, সাইন, সেক, সেক, আরটা হচ্ছে কি? ট্যান। এগুলা আমরা অঙ্ক করার সময় সংক্ষিপ্ত রূপ হিসাবে ব্যবহার করি, কিন্তু এগুলার পূর্ণ রূপটা হচ্ছে, পুরা নামটা হচ্ছে কি? সাইন। সাইন। আর সেকের পুরা নামটা হচ্ছে সেকেন্ড, এসি সি এ এন টি, সেকেন্ড। আর টেনের পূর্ণ নাম হচ্ছে কি? ট্যানজেন্ট, TANGENT, ট্যানজেন্ট। দেখো, সাইন শব্দের অর্থ কি? সেকেন্ড শব্দের অর্থ কি? ট্যানজেন্ট শব্দের অর্থ কি? সাইন শব্দের অর্থ হচ্ছে গর্ত অথবা অর্ধজা। এটা নিয়ে একটু কাহিনী আছে, এই সাইন নিয়ে একটু কাহিনী আছে, কিভাবে গর্ত নাম আসলো। আর সেকেন্ড অর্থ হচ্ছে ছেদক, কি নাম? ছেদক। আর ট্যানজেন্ট মানে স্পর্শক। তোমরা অবশ্যই বিজ্ঞানী আর্যভট্টের নাম শুনছো। তিনি সর্বপ্রথম এই সাইন নিয়ে তিনি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। কিভাবে? দেখো, এখানে দেখো, সাইন শব্দ অর্থ কি? আর্যভট্ট সাইনটাকে সে নামকরণ করছিল অর্ধজা নামে। কি নামে? অর্ধজা। আর সেকেন্ড,
এটা হচ্ছে ছেদক, আর ট্যানজেন্ট হচ্ছে স্পর্শক। আমরা একটু আলোচনা করি সাইন। তারপরে আমরা এই জিনিসগুলো আমরা বৃত্তের সাহায্যে দেখাবো। দেখো সাইন এর নামকরণ, ইন্টারেস্টিং বিষয়। দেখো সাইন নামটা কিভাবে আসলো, খেয়াল করো। আর্যভট্ট সর্বপ্রথম তিনি একটা নাম দিয়েছিলেন অর্ধজা। কি নাম? অর্ধজা। তারপরে তার এই অর্ধজাটা আরবি বিজ্ঞানীগণ এটার নাম দিয়েছেন। আরবি বিজ্ঞানীরা যখন দেখলেন এই অর্ধজার আরবি কোনো প্রতিশব্দ নাই, ঠিক আছে, তখন এই অর্ধজায়ের সাথে সামঞ্জস্য রেখে তারা একটা নাম রাখলো কি? জিবা। কি নাম? জিবা। এই জিবা শব্দটা কিন্তু আরবি নাম। এই জিবা শব্দটা আরবি নাম। তার পরবর্তী যে বিজ্ঞানী আসছে, আরবির পরবর্তী যে প্রজন্ম আসছিল বিজ্ঞানীরা, ওই বিজ্ঞানীরা দেখলেন যে জিবাটার কোনো অর্থ নাই আরবিতে। তখন তারা কি করলেন? আমরা তো জানি আরবিতে যদি জবর পেশ চেঞ্জ করা হয় তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়। তখন বিজ্ঞানীরা এই জবর জের এরকম দিয়ে তারা কি করলেন? এই জিবাটার নামটা চেঞ্জ করে দিয়ে দিলেন। কি নাম দিলেন? তারা নাম দিলেন জাইব। এই জাইব, জিবা থেকে জাইব নাম দিলেন। এই জাইব শব্দের অর্থটা যখন ল্যাটিন ভাষা অনুবাদ করতে গেছে, তখন ল্যাটিন ভাষা বিজ্ঞানীরা জাইব শব্দের প্রতিশব্দ খুঁজে পেয়েছেন কি? গর্ত। এই জিবা নামটাই অর্ধজার সাথে সামঞ্জস্য করে রেখেছিলেন বিজ্ঞানীরা। সে নামটাকে আবার চেঞ্জ করে আকার একার লাগিয়ে তার নামটা রাখলেন কি? জাইব। তারা বুঝতে পারলো না যে জাইব শব্দটা যে জিবার সাথে অর্ধজায়ের সাথে সামঞ্জস্য করে রাখা হয়েছিল। তখন জাইব শব্দ অর্থ হয়ে গেছে গর্ত। এখন এই গর্তটা যখন তারা ল্যাটিন ভাষা অনুবাদ করতে গেছেন, তখন এই ল্যাটিন ভাষার গর্তর নাম হচ্ছে কি? সাইনাস থেকে তারপরে বর্তমান ইংরেজি নামটা হয়েছে সাইন। কোথাকার সে অর্ধজা পুরা পৃথিবী ঘুরে হয়ে গেল কি? সাইন শব্দের অর্থ হয়ে গেছে কি? গর্ত। কিন্তু মূলত সাইন শব্দের অর্থ হচ্ছে অর্ধজা। আর এই গর্ত নামটা মূলত এটা অনুবাদকের ভুল। এই যে ভুলটা এই জায়গায় করছে আরবি বিজ্ঞানীরা, এখানে ভুলটা করছে, ঠিক আছে? জিবা থেকে জাইব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই জিনিসগুলা সাইন, সেকেন্ড, ট্যানজেন্ট এগুলো আমরা একটা বৃত্তের সাহায্যে দেখাবো। ওই সময় বিজ্ঞানীরা একটা বৃত্তের সাহায্যে দেখাইছিলেন। তখন কিন্তু সমকোণী ত্রিভুজ ছিল। তারপরে এগুলা কিন্তু এই অর্ধজা, ছেদক, স্পর্শক এগুলো বৃত্তের সাথে সামঞ্জস্য। দেখো একটা বৃত্তের এসে কেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে আমার জ্যা, ঠিক আছে? এখন এই অর্ধজ্যা মানে কি? অর্ধেক, জ্যার অর্ধেক। এই হচ্ছে জ্যার অর্ধেক, এই হচ্ছে কেন্দ্র, এই পরিধি পর্যন্ত, এটা হচ্ছে অর্ধেক। তারপরে ছেদকটা হচ্ছে এরকম যে দুইটা বিন্দুকে ছেদ করে বেরিয়ে যায়, এটা হচ্ছে ছেদক। এটার নাম কি? ছেদক। ইংলিশে বলা হয় সেকেন্ড। তারপর আসো ট্যানজেন্ট মানে কি? স্পর্শক। দেখো স্পর্শক মানে এই যে এখানে যে একটা বিন্দু জাস্ট টাচ করে যাবে, এটার নাম হচ্ছে স্পর্শক। ইংলিশের নাম হচ্ছে ট্যানজেন্ট। দেখো বিজ্ঞানী আর্যভট্ট এটাকে খুব সুন্দরভাবে তিনি বৃত্তের সাহায্যে দেখিয়েছিলেন। দেখো আমি হাতে আঁকতেছি, এই জন্য একটু খারাপ দেখা যাচ্ছে। দেখো সাইন শব্দ থেকে অর্ধজা, এই অর্ধজা, ঠিক আছে? এই অর্ধজা বা এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে আমরা ব্যাসার্ধ ধরতে পারি, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার এই অর্ধজাটা হচ্ছে এটা হচ্ছে আমার অর্ধজা, ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কি আমার অর্ধজা, ঠিক আছে? একটু ভুল হয়েছে, এটা হচ্ছে আমার অর্ধজা।
হ্যাঁ, এটা হচ্ছে আমার কি অর্ধজা, আর এটা হচ্ছে কি আমার ব্যাসার্ধ। এবার আসো এটা হচ্ছে স্পর্শক। এই দেখো স্পর্শকটা দেখো, এটা হচ্ছে আমার স্পর্শক। তারপরে এটা হচ্ছে কি আমার ছেদক। এটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে অর্ধজা, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে আমার কেন্দ্র। কেন্দ্র নামকরণ দিলাম কি ও কেন্দ্র বিশিষ্ট। ঠিক আছে, ও কেন্দ্র। এবার নামগুলো দিয়ে দেই। এই স্পর্শকের নাম হচ্ছে ডি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম বি, তারপরে এটার নাম হলো এ। দেখো কিভাবে স্পর্শক, অর্ধজা, ছেদক আসলো, খেয়াল করো। স্পর্শক, সর্বপ্রথম যে আমরা স্পর্শক নিয়ে কাজ করি, তাহলে স্পর্শকটা কি ডিসি। আর ব্যাসার্ধ ধরেছিলেন তিনি, তখন ব্যাসার্ধ ধরছিলেন এক একক। ব্যাসার্ধ কত? 1 একক। এবার দেখো ডিসি, এই স্পর্শক ডিসি সমান সমান কি ব্যাসার্ধ। এবার খেয়াল করো ব্যাসার্ধ ওডি সমান সমান এবং ওবি সমান সমান। দেখো এখানে আমরা লিখতে পারি যে ওডি সমান সমান ওবি সমান সমান ব্যাসার্ধ কত? 1। এই ওডি যে কথা আর ওবি সেম কথা, কারণ দুইটাই ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান সমান কত? 1 একক। তখন ডিসি বাই ওডি। এবার দেখো উপরে ডিসি আর ওডি সমান সমান কত? 1। তাহলে 1 তো নিচে লেখা লাগে না, এটা মনে মনে থাকে। তাহলে ডিসি সমান সমান কি স্পর্শক। দেখো ডিসি সমান সমান স্পর্শক আসছে কিনা। ঠিক আছে, আর এটা একটা সমকোণী ত্রিভুজের মধ্যে দেখা যাচ্ছে না, এই যে জিনিসটা, এটা হচ্ছে আমার কোণ থিটা। তাহলে এটা হচ্ছে ট্যানজেন্ট, আমরা সংক্ষেপে বলি কি ট্যান। তারপরে আসো অর্ধজা কি এ এবং বি। এ বি সমান সমান কি ব্যাসার্ধ, বা এ বি সমান সমান ও বি, একই কথা। তাহলে এ বি সমান সমান ও বি সমান সমান কত? 1। কারণ এখান থেকে এটা ব্যাসার্ধ, আবার এখান থেকে এই পর্যন্ত এটাকে ব্যাসার্ধ বলা হয়। তার মানে ও বি সমান সমান এবং ও ডি সমান সমান কত? ব্যাসার্ধ 1 সমান সমান এ বি। তার মানে এ বি হচ্ছে কি আমার ছেদকটা প্রমাণ হয়েছে কিনা। তাহলে ছেদকটা ইংরেজিতে নাম হচ্ছে সেকেন্ড বা সেক। এবার আসো অর্ধজা। তাহলে অর্ধজা কি এখানে, সরি একটু ভুল হয়েছে, অর্ধজা। তাহলে এ বি সমান সমান কি অর্ধজা, আর অর্ধজা ইংলিশে সাইন। এবার আসো ও বি। তাহলে ও বি সমান সমান কি ওডি। তাহলে ওসি এই ওসি ছেদক, তো এই বৃত্ত এখান থেকে ছেদ করছে এটা। ঠিক আছে, তাহলে ওসি সমান সমান ওডি কি 1, ব্যাসার্ধ কত? 1 সমান সমান ওসি মানে কি ছেদক ইংলিশে বলা হয় কি সেকেন্ড। ঠিক আছে, এই জিনিসগুলা তিনি বৃত্তের সাহায্যে দেখিয়েছিলেন, যে সাইন শব্দটা অর্ধজা, সেকেন্ড শব্দটা ছেদক, আর ট্যানজেন্ট স্পর্শক। এটা কিভাবে ইয়া করে, এটা বৃত্তের সাহায্যে তিনি দেখিয়েছিলেন। তারপর এটাকে মডিফাই করে আস্তে আস্তে বিজ্ঞানীগণ এটাকে সমকোণী ত্রিভুজে নিয়ে আসলেন। সমকোণী আজকে এই পর্যন্তই থাকুক। আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে এই জিনিসগুলো দেখবা, যে ট্যান কোথায় থেকে আসলো, সেকেন্ড কোথায় থেকে আসলো, সাইন কোথায় থেকে আসলো। ঠিক আছে, এগুলা নিয়ে ব্যাপক আলোচনা আছে। সাইনের একটা কাহিনী আছে, গল্প আছে, সেকেন্ডের গল্প আছে, ট্যানজেন্ট গল্প আছে। বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এগুলা নিয়ে কাজ করছেন। এগুলো তোমরা ইচ্ছা করলে গুগলে গেলে এই সাইন, সেকেন্ড, ট্যানজেন্ট আলাদা আলাদাভাবে এগুলা পাওয়া যায় কাহিনীগুলা। এই সাইনের, সেকেন্ডের, ট্যানজেন্ট, কোসাইন, এরপরে কট, এরপরে কোসেক, এগুলার আলাদা আলাদা নামকরণ, কিভাবে নাম আসলো, কিভাবে কোথায় থেকে আসলো, এগুলো গুগলে গেলে ব্যাপক আলোচনা আছে।
তো আমার কাছে এগুলো একটু ইন্টারেস্টিং বিষয়, আমার কাছে খুব একটু অবাক লাগছে, এই জন্য আমি একটু আলোচনা করলাম যে স্পর্শক কোথায় থেকে আসলো, ছেদক কোথায় থেকে আসলো, অর্ধজা কোথায় থেকে আসলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি ধৈর্য সহকারে তোমরা শুনছো। আমরা বেসিক 3-এ ইনশাল্লাহ আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে আরও অনেক কিছু শিখতে পারবো আশা করি ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা লেগে থাকো।